হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এই বছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে 60% থেকে 70% প্রশ্ন কমন পাবে। তাহলে সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। তোমাদের প্রথমেই থাকে প্রশ্নতে 15টা এসএকিউ 1 নম্বরের। সেখানে যে 15টা প্রশ্ন আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? দ্বিতীয় প্রশ্ন, এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? তারপরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন আছে, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? নেক্সট আছে, অমৃতসরের সন্ধি স্বাক্ষরকারী কারা ছিল? অর্থাৎ অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট আছে, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তারপরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন আছে, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তারপরে আছে, 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? নেক্সট আছে সাঁওতাল। নেক্সট দেখো, সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম লেখো। তারপরের প্রশ্ন, বঙ্গ বিভাজন কবে রদ হয়? নেক্সট আছে, বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। নেক্সট, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? আর শেষ যেটা আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এইগুলো ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন। তারপরে বিভাগ ক্ষয়ে তোমাদের থাকে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। 4টে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়, যেখানে 4টে প্রশ্নের সম্পূর্ণ মান হচ্ছে 20 নম্বর। এখানে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখে নেবে এবারে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, মনে হচ্ছে স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে 400 টাকা। দেখো এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কারণ কি ছিল? তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ। তারপরের প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। নেক্সট আছে, পলাশি লুণ্ঠন কাকে বলে বা টিকা আসতে পারে তোমাদের। নেক্সট প্রশ্ন, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? নেক্সট, নব্যবঙ্গের ওপর টিকা লেখো। তারপরে আছে, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে, 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে বিভাগ গ, যেখান থেকে তোমাদের 3টে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, আশা রাখি এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। তারপরে আছে প্রশ্ন, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, 1875 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট আছে,
ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। তোমরা অন্য যা সাজেশান দেখছো দেখো, তবে তোমাদের আমি বলবো এই মক টেস্টের প্রশ্নপত্র অবশ্যই আগে কমপ্লিট করে অন্য সাজেশান তোমরা ফলো করবে, কারণ এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।